এজন্য তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়ার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথমে বিশ্বের সকল মানুষকে সম্বোধন করে তাকওয়া অবলম্বনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে বিশ্বজগতের মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বের সকল মানুষকে বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে আল্লাহ তাআলার বিশেষ লোকদেরকে, আল্লাহ তাআলার পছন্দনীয় লোকদেরকে সম্বোধন করে, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরাও তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। যথাযথ ভয় করার অর্থ হলো জীবনের কোনো একটা মুহূর্ত যেন বাদ না যায় আল্লাহ তাআলার ভয় থেকে। অর্থাৎ 24টা ঘন্টায় আল্লাহ তাআলার ভয়ের মধ্যে থাকবে। যত কিছুই করবে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয়কে উল্লেখ করেছেন। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। দুই নম্বর বিষয় হলো খাঁটি মুসলমান হওয়া। তো আল্লাহকে ভয় করার বিষয়টাকে আল্লাহ তাআলা আগে এনেছেন, আর খাঁটি মুসলমান হওয়ার বিষয়টাকে আল্লাহ তাআলা পরে এনেছেন। খাঁটি মুসলমান হওয়ার বিষয়টা পরে এনে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, মানুষের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় এসে যায়, আল্লাহর ভয় আসার সাথে সাথে সে খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহর ভয় যখন কোনো মুসলমানের মধ্যে এসে যায়, কোনো মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় এসে যায়, তখন সে খাঁটি মুসলমান হয়ে যায়, তখন সে খাঁটি মানুষ হয়ে যায় এবং সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকা তার জন্য সহজ হয়ে যায়। কথা বুঝা আসছে? সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। এজন্য দুনিয়ার মধ্যে দেখা যায় যদি মানুষের মধ্যে ভয় না থাকে, শাস্তির ভয় না থাকে, তাহলে মানুষ দেশের আইন মানে না। যে দেশে শাস্তির বিধান নাই, যে দেশে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা নাই, ওই দেশে শুধু অপরাধ বেড়েই চলে। আর যে দেশে শাস্তির বিধান রয়েছে, সাথে সাথে শাস্তি প্রয়োগ করার নিশ্চয়তাও রয়েছে, সেই দেশে অপরাধের প্রবণতা একেবারেই কমতেই থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম ভয় মানুষকে আইন মানতে বাধ্য করে। মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় এসে যায়, তখন তার মধ্যে একটা চেতনা ফিরে আসে, যে চেতনা তাকে গুনাহ করতে দেয় না, যে চেতনা তাকে আল্লাহর নাফরমানি করতে দেয় না, যে চেতনা তাকে মানুষের হক নষ্ট করতে দেয় না, যে চেতনা তাকে সকল ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখে। মানুষ যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় এসে যাওয়ার পরে সে তার নিজেকে অনেকটাই গুটিয়ে নেয়, আর সে ভাবে আমি যে অপরাধ করি না কেন, সব অপরাধ তো আল্লাহর খাতায় রেকর্ড হয়ে যায়। দুনিয়ার মধ্যে কেউ অপরাধ করে সে পার পেয়ে যায়, গোপনে অপরাধ করে সে পার পেয়ে যায়। আল্লাহর আদালতে কেউ অপরাধ করে পার পেতে পারবে না। দুনিয়ার মধ্যে অদৃশ্য গোপনে পাপ করলে সে পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু গোপন নয়। গোপন এবং প্রকাশ্য এটা মানুষের ক্ষেত্রে,
আল্লাহ তাআলার ক্ষেত্রে গোপন এবং প্রকাশ্য বলতে কোনো কিছুই নাই, সব সমান। আমরা যে কাজটা গোপনে করি মনে করি আমরা পার পেয়ে যাব, দুনিয়ার চোখ যদি আমার অপরাধকে নাও দেখে, কিন্তু আল্লাহর চোখ আমার অপরাধকে ঠিকই দেখে ফেলে। অতএব আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো জিনিস, কোনো রাডার এই পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। বরং দুনিয়ার মধ্যে মানুষ যত অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে সেই অপরাধের জন্য সে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা তার অপরাধ সম্পর্কে ভালোভাবেই জানে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে যাই করুক না কেন, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা নিখুঁতভাবে দেখেন, নিখুঁতভাবে জানেন। আল্লাহ তাআলার থেকে কোনো জিনিস গোপন থাকে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। গভীর জঙ্গলের মধ্যে লক্ষ কোটি গাছের মধ্যে কোন গাছের পাতা কখন পড়বে, কখন সেই পাতাটা পড়ে, আল্লাহ তাআলা সেটাও ভালোভাবে জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এমনি ভাবে মাটির অন্ধকারের মধ্যে আপনি যে শস্য দানা পুঁতে দিলেন, সেই শস্য দানাটা কতটুকু গজাইলো, সেই শস্য দানাটা কি অবস্থায় আছে, আল্লাহ তাআলা সেটা ভালোভাবেই জানেন। দুনিয়ার মধ্যে বৃহৎ আকারে যত ঘটনা ঘটুক না কেন, ক্ষুদ্র আকারে যত ঘটুক না কেন, যত ঘটনা ঘটুক না কেন, প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাআলা ঘটার সময় যেমন জানেন, ঘটার পূর্বেও আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। কেননা এই সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। এই সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং কোন জিনিস আল্লাহর চোখের বাইরে নয়, কোন জিনিস আল্লাহর দেখার বাইরে নয়। আমরা যদি কোনো অপরাধ করি, অপরাধ করে আমরা দুনিয়ার চক্ষুকে ফাঁকি দিতে পারবো, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যারা আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যাদের মধ্যে ঢুকে গেছে, তারা যখন কোনো অন্যায় করে, যখন তাদের মধ্যে যখন কোনো অন্যায়ের বাসনা তৈরি হয়, তখন তারা বলতে থাকে, না না, এই অপরাধ করা যাবে না, এই অপরাধ যদি আমি করি তাহলে আল্লাহ আমাকে অবশ্যই পাকড়াও করবে। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো পথ আমার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা এমন পাকড়াও করেন, আল্লাহর পাকড়াও এত কঠিন, এত কঠিন, আল্লাহর পাকড়াও করার মতো আর পাকড়াও করার কেউ নাই। আল্লাহর মতো পাকড়াও করার আর কেউ নাই। আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, আল্লাহ তাআলার পাকড়াও থেকে, আল্লাহ তাআলার পাকড়াওকে প্রতিহত করার মতো আর কেউ নাই। আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, আল্লাহর শাস্তি মোকাবেলার শক্তি এই পৃথিবীর কারো নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা ইউআযিবু আহাদুন ওয়ালা ইউআযিবু। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দেন, আল্লাহ তাআলার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা আর কারো নাই। আল্লাহর শাস্তি, দুনিয়ার মানুষ যত শাস্তি দেখ না কেন, সব শাস্তির চেয়ে সবচেয়ে বড় শাস্তি হবে আল্লাহর। দুনিয়ার মানুষের শাস্তি এটা ক্ষীণ, আল্লাহর শাস্তি এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধ করে, তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। জল্লাদ পুলিশ মিলে তাকে যখন শাস্তি দেওয়া শুরু করলে সে যখন আত্মচিৎকার শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, সে যখন অসহ্য যন্ত্রণা, অসহ্য বেদনা সে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে থাকে, তখন জল্লাদ বা পুলিশের মন গলে যায়।
তখন জল্লাদ পুলিশ তাকে তার আযাবকে লঘু করে দেয়। তার বেদনা দেখে তার মনের মধ্যে মায়া এসে যায়, তখন জল্লাদ পুলিশ তাকে শাস্তি লঘু করে দেয়। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য যে সকল ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, সেই সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন বানিয়েছেন যে ফেরেশতাদের এমন বানানো হবে যে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। অর্থাৎ যদি ফেরেশতাদেরকে অন্ধ করে দেওয়া হয়, তাদের সামনে যদি কাউকে শাস্তি দেওয়া হয়, তাদের আত্মচিত্তার আকাশ বাতাসকে প্রকম্পিতকারী যত চিল্লানি দেখ না কেন, তারা যদি অন্ধ হয়, তাদের চিল্লানির অবয়ব, চিল্লানির দৃশ্য তারা দেখবে না। এমনি ভাবে যদি তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যে সমস্ত ফেরেশতারা শাস্তি দিবে, তাদেরকে এরকম বধির করে তোলা হবে, তাদেরকে বধির বানানো হবে। অর্থাৎ তারা কানেও শুনবে না। অর্থাৎ এই জাহান্নামীরা যতই চিল্লাক না কেন, আকাশ বাতাস প্রকম্পনকারী যত কান্নাই করুক না কেন, তাদের সেই কান্না, এই সকল শাস্তি দেনেওয়ালা ফেরেশতারা কিছুই শুনবে না, দেখবেও না, শুনবেও না। এমনি ভাবে 100 বৎসর পর্যন্ত তাদেরকে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। কিন্তু তাদের শাস্তি কিছুতেই একেবারে কমও হবে না, তাদের শাস্তি কোনোভাবেই লঘু হবে না। এক ধারায় তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা 1000 বছর চিল্লানোর পরেও তাদের কোনো কাজে আসবে না। তখন সেই সকল জাহান্নামীরা ভাববে, আরে দুনিয়ার থাকতে শুনেছি সবর করলে নাকি ফলাফল ভালো হয়। তাই তারা এরকম ভাবে 1000 বছর পর্যন্ত তারা সবর করবে, 1000 বছর পর্যন্ত তারা ধৈর্য ধারণ করবে। কিন্তু 1000 বছর ধৈর্য ধারণ করার পরেও যখন দেখবে তাদের ধৈর্য ধারণ করাও কোনো ফল আসতেছে না, তখন তারা নিরুপায় হয়ে যাবে। তখন এই অবস্থায় তাদের শাস্তি চলতেই থাকবে। এই শাস্তি থেকে রক্ষা করার আর কেউ থাকবে না। এই শাস্তি থেকে রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়ার আর কেউ থাকবে না। এজন্য আমি আমার সকল ভাইদেরকে বলবো, সময় থাকতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করুন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না আনেন, তাহলে গুনাহ থেকে বিরত থাকা সম্ভব হবে না। আর গুনাহ থেকে যদি বিরত না থাকা হয়, তাহলে সেই জাহান্নামের মধ্যে যাওয়া অনিবার্য হয়ে যাব। আল্লাহ তাআলা এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শাস্তির বিধান রেখেছেন এই জন্য, যাতে মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামও তৈরি করেছেন, যাতে জাহান্নামের ভয়ে মানুষ আল্লাহর ভয় নিজেদের মধ্যে জাগ্রত করে, আর এর মাধ্যমে যেন মানুষ আল্লাহ তাআলার তৈরি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। যদি জাহান্নামের ভয় না থাকতো, তাহলে মানুষ আল্লাহর বিধানও মানত না। এজন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যাতে মানুষ আল্লাহর বিধানকে মেনে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকে। দুনিয়ার মধ্যে যত আইন রয়েছে, দুনিয়ার যত বিধান রয়েছে, এই সকল বিধান দিয়ে মানুষের সুখ আসতে পারে না। মানুষকে খাঁটি বানানো যায় না, মানুষকে সরল পথে আনা যাবে না, মানুষকে অপরাধ থেকে মুক্ত করা সম্ভব হবে না। কেননা দুনিয়ার বিধানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফাঁক ফুকর। দুনিয়ার বিধানে যদি কোনো অন্যায় করে, তাহলে অদৃশ্য শক্তির মাধ্যমে, মামু খালুর মাধ্যমে সেই বিধানকে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহর বিধানের চোখে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর আদালতে, দুনিয়ার আদালতে আপনি মাপ পেয়ে গেলেন, আল্লাহর আদালতে আপনার মাপ পাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আল্লাহর আদালত থেকে আপনার মুক্তি পাওয়ার কোনো সুযোগই নাই। এজন্য দেখা যায় দুনিয়ার মধ্যে দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়। এমনি ভাবে সারা বিশ্বের অপরাধকে দমন করার জন্য
সারা বিশ্বের অপরাধকে দমন করার জন্য ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন গঠন করা হয়েছে। এই ইন্টারপোল গঠন করার পর অপরাধ কি কমছে? অপরাধ কমে নাই, বরং অপরাধ আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছেই। আমাদের দেশেও এরকম ভাবে দুর্নীতি দমন করার জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়। দেখা যায় যেই কমিশন গঠন করা হলো ওই কমিশনের মধ্যেও অপরাধ ঢুকে গেছে। এখন এই অপরাধকে ট্যাকেল দেওয়ার জন্য আরেকটা অপরাধ দমন কমিশন গঠন করা হয়। এরপরে দেখা যায় ওইটার মধ্যেও অপরাধ ঢুকে গেছে। এরপরে দেখা যায় আরেকটা অপরাধ দমন কমিশন গঠন করা হয়। এরপরে দেখা যায় ওইটার মধ্যেও অপরাধ ঢুকে গেছে। এমনি ভাবে শুধু অপরাধ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যত অপরাধ দমন কমিশন গঠন করুক না কেন, অপরাধ কোনোভাবেই রোধ করা যায় না। সেটার কারণ হলো দুনিয়ার মন্ত্রতন্ত্র দিয়ে মানুষকে সরল পথে আনা যাবে না। মানুষকে তো তৈরি করেছেন আল্লাহ তাআলা, তাই আল্লাহ তাআলা জানেন মানুষকে কোন ভাবে কোন তরিকায় নিলে মানুষকে দুর্নীতি মুক্ত করা যাবে, কোন তরিকায় নিলে মানুষকে খাঁটি বানানো যাবে। এই মন্ত্র একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর সেই মন্ত্রটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে এসে যায় তখন মানুষ সব ধরনের অপরাধ থেকে মুক্ত থাকে, মানুষ সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত থাকে, মানুষ সব ধরনের অশালীন কাজ থেকে মুক্ত থাকে। এখন আসুন আমাদের মধ্যে কিভাবে আল্লাহর ভয় আসতে পারে, আমাদের মধ্যে কিভাবে আল্লাহর ভয় আসতে পারে সেজন্য তিনটা ফর্মুলা রয়েছে, তিনটা পন্থা রয়েছে কিভাবে তাকওয়া আমাদের মধ্যে আসতে পারে, কিভাবে আল্লাহর ভয় আমাদের মধ্যে আসতে পারে। এর জন্য তিনটা পন্থা রয়েছে। এক নম্বর পন্থা হলো সর্বদাই খেয়ালে রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি যা কিছু করি না কেন আল্লাহ তাআলা সব কিছুই দেখতেছেন। আল্লাহর দেখার বাহিরে আমার কোনো কর্মকাণ্ড নেই। আমার প্রত্যেকটা হালাত, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা আমি বলি আর না বলি আমার অন্তরে কি আছে এই সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এই অবস্থা যদি কারো অন্তরের মধ্যে এসে যায় যে আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, এই অবস্থা যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয় তখন তার দ্বারা কোনো অপরাধ হবে না, তার দ্বারা কোনো অন্যায় হবে না। একটা মানুষের মধ্যে যদি এসে যায় যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আমার এই ধারণাটা, এই মনোভাবটা যখন কোনো মানুষের মধ্যে এসে যায় সে যে কোনো অন্যায় কাজ করতে পারে না। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন কোনো এক সফরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার প্রচন্ড ক্ষুধা পেল। তিনি দেখলেন পাশে একজন রাখালকে দেখতে পেলেন। রাখালকে দেখে বললেন, ওহে রাখাল, আমাকে তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তুমি যদি আমাকে তোমার বকরির দুধ দিতে তাহলে আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। রাখাল বলল, ওহে আল্লাহর বান্দা, আমি যদি তোমাকে এই বকরির দুধ দহন করাইতে পারতাম তাহলে আমারও ভালো লাগতো, কিন্তু এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরির মালিক অন্য কেউ। আর এই বকরির মালিক আমাকে বলে নাই অন্যকে দুধ পান করানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি ঘুরে ঘুরে মানুষের ঈমানই পরীক্ষা করতেন। মানুষের ঈমান কেমন সতেজ মজবুত সেই বিষয়টা পরীক্ষা করার জন্য তিনি মাঝে মাঝে বের হয়ে মানুষের ঈমানের পরীক্ষা চালাইতেন। তিনি এখন ভাবলেন তাহলে তার ঈমানের পরীক্ষাটা হয়ে যাক। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে রাখাল শোনো, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, আমি এই বকরি দহন করে তার দুধ খাবো, প্রয়োজনে আমি এই বকরির গোশত খাবো, আর এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে রাখাল আমার বকরিটা কোথায়, তুমি বলবে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এই কথা শোনার পর গোলাম বলল, আয় হে ইয়া
ইয়া ইবাদাল্লাহ ফাআইনাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি কি বলছো? তাহলে আল্লাহ কোথায়? আমার মাঝে তোমার মাঝে যে এই চুক্তিটা হবে, আমার মালিক দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি তো অবশ্যই দেখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে সামনে এনে তার কপালে চুমু খেলেন আর বললেন, তোমার মতো লোক দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, তোমার মতো লোক দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, ততদিন দুনিয়ার মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণে বিরাজ করবে। এজন্য আল্লাহ তাআলা সব কিছু দেখেন, এই খেয়াল আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। এই খেয়াল যদি আমরা জাগ্রত করি, আমরা যা কিছু করি না কেন, প্রত্যেক কাজের মধ্যে আমাদের খেয়াল হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। সাবধান, যা কিছু করো ভেবে চিন্তে করো, সব কিছুই আল্লাহ তাআলা দেখতেছেন, খবর রাখতেছেন। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে কি করতে হবে? আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আপনারা শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি, তার বাবার নাম ছিল মুবারক, আর মুবারক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক মালিকের মালি ছিলেন মুবারক। আর ওই মালিকের ছিল আঙ্গুরের বাগান। একবার মালিক তার আঙ্গুরের বাগান দেখার জন্য তার স্ত্রীকে নিয়ে আঙ্গুরের বাগানের পাশে গেলেন। গিয়ে মালিক মুবারককে বললেন, হে মুবারক, তুমি আমাদের জন্য কিছু আঙ্গুর নিংড়িয়ে আমাদের জন্য রস বানায় নিয়ে আসো। এবার মুবারক বাগানের এক সাইড থেকে কিছু আঙ্গুর এনে সেগুলোকে নিংড়িয়ে রস বানিয়ে যখন মালিকের কাছে রাখলো, মালিক এই রস মুখে দিয়ে দেখলো টক লাগতেছে। তখন মালিক ক্ষিপ্ত হয়ে বলতেছে, হে মুবারক, তোমাকে আমি এই বাগানের মালিক বানিয়ে রাখছি, আজ অনেক বছর যাবত তুমি এই বাগানের মালিক। তুমি কি জানো না এই বাগানের কোন আঙ্গুরটা টক, কোন আঙ্গুরটা মিষ্টি? তুমি কি সেটা জানো না? তুমি এতদিন আমার আঙ্গুরের মালিক হয়ে তুমি কি করেছো? তখন হযরত মুবারক বললেন, হে আমার মালিক, আপনি আমাকে এই বাগানের মালিক বানিয়েছেন, আমাকে কোনোদিন বলেন নাই যে এই বাগান থেকে তুমি আঙ্গুর খেও। আমি এজন্য আঙ্গুর খাই নাই। আমার আল্লাহর ভয় আমার ভিতরে পরিপূর্ণ ছিল যে আমি, আমার মালিক যেহেতু আমাকে অনুমতি দেয় নাই, আমি কি করে মালিকের আমানতের খেয়ানত করি। এই ভয়ের কারণে হযরত মুবারক তিনি এই আঙ্গুরের ফল খান নাই, আঙ্গুরের ফল তিনি মুখে দেন নাই। এদিকে এই মালিক তার মেয়ের জন্য ভালো একজন দিনদার নেককার পাত্র খুঁজতেছে, এবার স্ত্রী মালির মুখে, মুবারকের মুখে কথা শোনার পর, আমরা যে দিনদার পাত্র খুঁজতেছি, আমি দেখতেছি আমাদের মালির চেয়ে এত বড় দিনদার তো আর কেউ নাই। তাহলে আমাদের মেয়েটা এই মুবারকের কাছে বিবাহ দিয়ে দেই। তারপর মুবারকের কাছে যখন এই মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়, মালিকের মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়, সেই মেয়ের ঔরস থেকেই হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর ভয় যদি কেউ করে, তাহলে তার ফলাফল আল্লাহ তাআলা আখিরাতে যেমন দিবেন, দুনিয়ার মধ্যেও তেমন দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের পর তিনি বাইর হয়ে প্রজাদের অবস্থা তিনি দেখতেন, প্রজারা কি করে কিভাবে চলে, সেই অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বের হয়ে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এক মা তার মেয়েকে বলতেছে, মা, আজকে আমাদের দুধের মধ্যে একটু পানি বাড়াইয়া দাও। মেয়ে বলল, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছে, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলল, আমাদের অভাবের সংসার, আমাদের অভাব,
আমাদের টাকার প্রয়োজন, আমাদের খাবারের প্রয়োজন, তুমি একটু দুধ বাড়াই দিলে। ওমর তো আর দেখতো না। মেয়েটি বলল, মা, ওমর যদি না দেখে তবে ওমরের রব, ওমরের মালিক আল্লাহ তাআলা তো দেখে। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটাকে তার তার পুত্রবধূ করে নিয়েছেন। আর ওই মেয়ের গর্ভ থেকেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি জন্মগ্রহণ করেছেন। কথা বুঝা আসছে? আজকে আমরা ছেলে বিবাহ করাইলে দেখি মেয়েদের কি পরিমাণ সম্পদ আছে, মেয়ে কেমন স্টাইলে চলে, এই সেই সবকিছু দেখি, দিনদারিত্বটা দেখি না। আবার দিনদার পাত্র থাকলে গরিব হইলে কয় না, গরিব ছেলের কাছে বিবাহ দিয়ে আমাদের লাভ নাই, বড় ছেলে দেখে, বড় ঘরের ছেলে, সম্পদশালী ছেলে মেয়েটাকে বিবাহ দিতে হবে। যেমন আমরা আমাদের মেয়েদেরকে সম্পদশালী দেখে বিবাহ দিই, ওই সম্পদের পায়ে পিষ্ট হয়ে মেয়েও একসময় শেষ হয়ে যায়। আমাদের ছেলেও যখন ধনির ঘরে দুলালি আনি, সে একবার পুরো সংসারটাকে একবারে শেষ করে দেয়। আমাদের প্রথম চয়েস হবে দিনদারিত্ব, তারপরে মাল অন্য অন্য যা কিছু আছে সেটা দেখব, কিন্তু আমাদের প্রথম চয়েসই হয় আমাদের সম্পদ। এই কারণে আজকে দেখা যায় অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে, অনেক ফ্যামিলির ঝগড়া বিবাদ, একবারে ঘরটা একবারে জাহান্নামের টুকরায় পরিণত হচ্ছে। এটার একটাই কারণ, আমরা দিনদারিত্বকে প্রাধান্য দিই নাই। আমি বলছিলাম যে আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে এসে যায়, মানুষ সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকে। যদি মানুষের মধ্যে এই খেয়াল হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই খেয়াল যখন হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তখন মানুষের মধ্যে অপরাধ করার জজবা একেবারে থাকেই না। বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিলেন, সে তার চাচাতো বোনের উপর আসক্ত হয়ে গিয়েছিল। চাচাতো বোনকে অবৈধভাবে চাচাতো বোনের সাথে জিনা করার কামনা বাসনা তার তৈরি হয়ে গেল। বিভিন্ন ভাবে চাচাতো বোনকে সে প্রলোভন দেখাইছে, কিন্তু চাচাতো বোন তার তার সেই প্রলোভনে সে সাড়া দেয় নাই। কিন্তু একটা পর্যায়ে 2-3 বছর পর চাচাতো বোন তার বিবাহ হয়েছে, তার ছেলে সন্তান রয়েছে। ছেলে সন্তান নিয়ে, স্বামীকে নিয়ে খুব অভাবের সংসার কাটতেছিল। একটা পর্যায়ে এমন হলো, স্বামী ক্ষুধার্ত, ছেলে সন্তান, ছেলে মেয়ে ক্ষুধার্ত। এই অবস্থা দেখে সে ওই মেয়েটি তার চাচাতো ভাইয়ের কাছে গেল। চাচাতো ভাই ছিলেন বড় সম্পদশালী। চাচাতো ভাইয়ের কাছে যখন গেল, চাচাতো ভাই বলল, আমি তোমাকে টাকা দিতে রাজি, আমি তোমাকে 120 দিরহাম দিব, তুমি তার বিনিময়ে তোমার সতীত্ব আমার কাছে বিক্রি করতে হবে। মেয়েটি দেখলো একদিকে তার স্বামী ক্ষুধার্ত, একদিকে তার ছেলে মেয়ে ক্ষুধার্ত। সেই অবস্থা দেখে মেয়েটি রাজি হয়ে গেল। যখন মেয়েটিকে জিনা করার জন্য সে অগ্রসর হলো, দেখলো মেয়েটি কাঁপতেছে। মেয়েটির কাঁপন দেখে সেই যুবক বলল, চাচাতো ভাই বলল, আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি নিজেই তো রাজি হয়েছ জিনার কাজ করার জন্য, এখন তুমি কাঁপতেছো কেন? মেয়েটি বলল, আমি আমার সতীত্বকে কখনো হরণ করি নাই আমার স্বামী ব্যতীত। আজকে আজকে আল্লাহর ভয় আমার মধ্যে প্রবলভাবে জাগতেছে যে কিভাবে আমি এই অপরাধ কাজে জড়িত হয়ে যাচ্ছি। এই কথা শোনার পর যুবক তার মধ্যে চেতনা ফিরে আসলো, আরে আমি যে অপরাধ করতে যাচ্ছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, আমি কি করে এই অপরাধ করি। তখন ওই যুবক সেই অপরাধ কাজ থেকে সরে গেছে। তো এই ঘটনাগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন আল্লাহর ভয় আমাদের মধ্যে এসে যায়, যখন আল্লাহর ভয় আমাদের মধ্যে এসে যায়, তখন আমরা অপরাধ থেকে বেঁচে থাকা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যায়। 2 নম্বর তাকওয়া হাসিলের 2 নম্বর পন্থা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন এই চিন্তা করে যে সে কি করছে, অর্থাৎ
সে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সে যেন এই চিন্তা করে, আমি যে কাজটা করতেছি এটা আমার জন্য দুনিয়ার মধ্যে কি ক্ষতি হবে, পরকালে আমার জন্য কি লাভ বয়ে আনবে, পরকালে আমার জন্য কি ক্ষতি বয়ে আনবে, এই বিষয়টা যেন সে চিন্তা করে। একটা মানুষ যখন প্রত্যেকটা কাজে সে এই চিন্তা করে যে আমি যে কাজটা করতেছি এটা পরকালে আমার নাজাতের মাধ্যম হবে নাকি আমার জন্য এটা আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়, এই ফিকির যখন কারোর মধ্যে এসে যায় সে অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে। আপনি মনে করেন এখান থেকে অলিপুরা যাওয়ার জন্য, এদিকে একটা রাস্তা আছে, আবার ওই দিক দিয়ে বড় রাস্তা আছে, আপনার এদিকে ধানের ক্ষেত আছে, ছোট ছোট আইল আছে। এখন এই ধানের ক্ষেতে দিয়ে যদি যান তাহলে মানুষের ধান আপনার পাঞ্জাবির মধ্যে লেগে পড়ে যেতে পারে, এটা একটা অপরাধ। এখন যদি বলছিলাম যে যে তাকওয়া অর্জনের দ্বিতীয় পন্থা হলো যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই খেয়াল করা যে এই কাজটা আমার জন্য পরকালে শাস্তির কারণ হবে নাকি শান্তির কারণ হবে, এই ভাবনাটা অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখা। তাহলে যে কোনো কাজ করবে সেই কাজের ক্ষেত্রে তার মনে হবে যে এখানে আমি যে কাজটা করতেছি এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে না আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। এই যখন প্রত্যেকটা কাজে যখন এরকম ভাবনা তার মধ্যে এসে যাবে তখন ঠিকই সে সব ধরনের পাপ থেকে মুক্ত থাকবে। 3 নম্বর পন্থা হলো সব সময় ভালো লোকদের সংস্রবে থাকা, যাদের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে তাদের সংস্রবে থাকা, তাদের সাহচর্য অবলম্বন করা, তাদের সাথে সব সময় থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎ লোকদের সংস্রব গ্রহণ করো। যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে তাদের সাথে তোমরা থাকো। যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তাদের সাথে যদি থাকে, তাদের সংস্রবে তাদের ভিতরে যে অবয়ব, তাদের যে হালাত, ওই হালাতটা ব্যক্তির মধ্যে এসে যায়। তাকওয়া হলো এটা মনের এক ধরনের একটা চিন্তা চেতনা, আর এই চিন্তা চেতনা সৃষ্টি হয় আপনার মানুষের সাহচর্যে থাকলে এই চিন্তা চেতনার সৃষ্টির প্রভাবটা আরো বেশি হয়। কথা বুঝতে আসছে? এজন্য যখন তাকওয়া অবলম্বন করা হয়, তাকওয়া যখন অবলম্বন করে আর তাকওয়াবানদের সাথে যখন মানুষ থাকে তখন তার মধ্যে একটা তাদের সাহচর্যের কারণে তাদের মধ্যে অন্যরকম একটা প্রভাব তৈরি হয়ে যায়। এই প্রভাবের কারণে যে তাদের সাহচর্যে আসছে তার ভিতরে যে আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা তার মধ্যেই এসে যায়। কথা বুঝে আসছে? এই জন্য বলা হয়েছে খারাপ লোকদের থেকে দূরে থাকো, ভালো লোকদের সংস্রব গ্রহণ করো। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো লোকদের সংস্রব